পোস্ট মাছের ভিডিও, লং ভিডিও কেউ না দেখে কমেন্ট করবে না। সবার জন্য শুভকামনা। আজকে একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। কালো রূপচাঁদা যেটা বলে সেটা নিয়েছি। মাছ আমি কখনোই কুটা বাছা করি না। মাছ আমি সবসময় বাজার থেকে মন মতো সাইজ করে মাছ মাংস যেটাই কিনি আমি দাঁড়িয়ে থেকে প্রসেস করে আনি। রান্না আমার পছন্দ হলো, আমার সবচেয়ে অপছন্দ কাটাকুটি। তো চলো সবার আগে মাছগুলো ভেজে নিব। মাছের কিছু টিপস শেয়ার করি তোমাদের সাথে। যারা মাছ খেতে বলো যে গন্ধ লাগে, তারা যেটা করবা, মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ দিয়ে অথবা সিরকা লবণ দিয়ে অথবা লেবুর রস লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবে কিছুক্ষণ। তারপর একটা ধোয়া ধুয়ে নিলে মাছে কোনো কাঁচা গন্ধ থাকবে না, মাছটাও ফ্রেশ ভাজতে পারবে। তখন কাঁচাও সুন্দর করে ভুনা করতে পারবে, আবার চাইলে সেটা মাছ ভেজেও রান্না করতে পারবে। তো যখন মাছ আলু দিয়ে রান্না করি তখন আমি পছন্দ করি যে মাছটা একটু ফ্রাই করে নিতে, ভালো লাগে খেতে। আলুটাও ফ্রাই করি, মাছটাও ফ্রাই করি, তারপরে সেই মাখা মাখা ঝোল ঝোল তরকারিটা আমার অনেক পছন্দ। তো মাছ অনেকে সবজি দিয়েও করে। এই মাছটা আমি আলু দিয়েই খাই অথবা শুধুমাত্র পেঁয়াজে ভুনা খাই, দো পেঁয়াজা। যেটা আজকে আলু দিয়ে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো মাছের তেলটা ফেলিনি, ওটা যেটাতে রান্না করব বড় কড়াইয়াতে মাছের তেলটা দিয়ে দিয়েছি। এটাতেই মাছ ভেজেছিলাম তেলটায়, সেটাতে আলুগুলোও একটু ভাজা ভাজা করে নিব। তো আলু আমি লম্বা লম্বা মোটা মোটা করে কেটেছি। মাছের পিস যেহেতু বড় বড় সেহেতু আলুগুলাও একটু মোটা মোটা করে কাটা। তো আলুটা একটু ফ্রাই করে নিব সময় নিয়ে, কারণ এখনকার আলুগুলো জানি কেমন একটু টৌড়া টৌড়া শক্ত শক্ত লাগে। অনেকক্ষণ সিদ্ধ করলেও দেখা যায় যে 10টা নরম হলে 4টা শক্ত হয়ে আছে, কেন জানি না। উপর দিয়ে তো দেখতে খুবই সুন্দর, কাটলেও বোঝা যায় না। একটু লবণ আর এক ছিটকা হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই বলতে একদম মুচমুচে ফ্রাই না, তবে মোটামুটি 50% হয়ে যাবে মতো করেই ফ্রাই করে নেব। এটা আমি যখন আলু দিয়ে মাছ রান্না করি তখন আমি মাছ বিশেষ করে আগে ভেজে নিলে, কাঁচা মাছ না, মাছটা আগে ভেজে নিলে তখন আমি এভাবে আলুটা একটু ভালো করে ফ্রাই করে নিই। এখন দিয়ে দিব মশলা বলতে পেঁয়াজ আর রসুন অল্প, রসুন 3-4 কোয়া দিয়েছি, আর পেঁয়াজ বাটা একটু বেশি, বড় পেঁয়াজ দিয়েছি 3টা। এটা আর ব্লেন্ডার করে নিয়েছি, সেটা এখন এখানে দিয়ে দিব এই তেলের মধ্যে। তো এটাও একটু ভেজে নিব, যেহেতু মাছ ভেজেছিলাম। মাছটা ভেজেছি লবণ দিয়ে, হলুদ আর মরিচ মাখিয়ে। ওটা দেখিনি, বেশি লং হয়ে যায় ভিডিও। মাছ পরিষ্কার করে ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে সেই মাছটা কিন্তু ভাজা করেছি, যে জন্য তেলের রঙটাও লালচে হয়ে গেছে। আলুতেও 1 চিমটি হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজেছি, সেজন্য লবণ দেওয়ার ব্যাপারে সতর্ক থাকবো, কারণ অনেকখানি লবণই দিয়ে দিয়েছি। মোটামুটি না লাগলে আর দেয়া হবে না, লাগলে দিব। তো ভালো করে যখন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে ভেজে নিব 4-5 মিনিট। এরপরে দিব মশলা, লাল মরিচের গুঁড়ো, এটা ঝাল আর মিষ্টি মরিচ মিক্সড, কালার হওয়ার জন্য আর একটু ঝাল হওয়ার জন্য। মাছ একটু ঝাল না হলে তো ভালো লাগে না। তো মরিচ দিলাম একটুখানি। হলুদ কিন্তু ভাজাতেও দেয়া হয়েছে, তেলেও আছে, তাই হলুদ হবে 1 পিঞ্চ। আর শুধু ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ, না দিলেও চলে, দিলেও চলে, তবে 1/2 চামচ দেবো। 1/2 চামচ একটুখানি করে জাস্ট ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিব, একটা সুঘ্রাণের জন্য। এই হচ্ছে মশলা, আর কোনো মশলা নেই। মাছটা কষানোর উপর ডিপেন্ড করে টেস্টটা, যত কষাবে তত মজা। যারা রান্না করো জানো, হুলস্থুলের রান্না একরকম হয়, সময় নিয়ে রান্না করলে আরেক রকম হয়। যারা এতটুকুন দেখছো তাদের জন্য অনুরোধ রইল, আমার ইউটিউব চ্যানেল হেসেলের আখ্যান লাইক সাবস্ক্রাইব দিয়ে সঙ্গে থাকবে। আমার ফেসবুক পেজ হেসেলের আখ্যান নামে আছে, সেটাও যদি এখনও ফলো না দাও টুক করে গিয়ে একটা ফলো দিয়ে দেবে। তো যাই হোক, 1 পিঞ্চ হলুদ দিব বলেছি, 1 পিঞ্চই দিয়েছি, কারণ এর চেয়ে বেশি দিলে বেশি হলুদ হয়ে যাবে, অলমোস্ট হলুদ আছে। তো এই মশলাটা কষিয়েছি খুব ভালো করে, লম্বা সময় নিয়ে 2-3 বার করে কষিয়েছি। তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিব পর্যাপ্ত পানিটা দিয়ে মাছটা দিয়ে দিব, যেহেতু আমার আলুও 60% হয়ে গেছে, ভেজেছি বেশ কিছুক্ষণ, আবার মশলাতেও কষালাম 5-6 মিনিট। এখন আলুটা সিদ্ধ 60% হওয়া, বাকিটা হবে। এখন এই পানিটা দিয়ে মাছটা দিয়ে মাছ আলু একসাথে করে রান্না করে নিব, যতটা সময় পানিটা শুকিয়ে মোটামুটি মাখা মাখা না হয়ে যায়। এটাতে খুব ঝোল থাকবে না, গায়ে গায়ে রসা রসা ঝোলটা থাকবে।
সেইটুকুন পর্যন্ত কষালে মাছটাও হয়ে যাবে, আলুটাও খুব সুন্দর করে হয়ে যাবে। তো এই পর্যায়ে তোমাদের জন্য রান্নার টিপস হচ্ছে, যারা মাছের ঝোল খেতে পছন্দ করো তারা ভালো করে আগে ঝোলটা বেশি করে দিয়ে একটু টেনে নেবে, তারপরে মাছটা দিবে, তাহলে খেতে ভালো হবে, অতিরিক্ত পানিও থাকবে না। মাছটা হয়ে গেলে ওই পর্যায়ে নামিয়ে নিতে পারবে যতটা ঝোল পছন্দ করো। আমার এই আলু মাছের তরকারিটা একটু ঝোল ঝোল ভালো লাগে, একটু মানে গায়ে গায়ে মাখা মাখা। তো হয়ে গেছে, ভালো লাগলে লাইক কমেন্ট করবা, একটা সুন্দর গঠনমূলক কমেন্ট তোমার পোস্টে আমাকে পাবা। আর শেয়ার যদি ভালো লাগে শেয়ার করে দিও। কেমন হলো রেসিপি জানাতে ভুলবে না। ভালো না লাগলেও নিঃসন্দেহে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।